নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করব। কড়ার তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। এবার আমি মাছটা তুলে নেব। আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে হাফ চামচের মতো। কেটে রেখেছিলাম আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি বেগুনটা দেবো। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তোমরা তো এইভাবে করে খেয়েই দেখেছো, তাও আমি একবার করে দেখালাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। কেটে রেখেছিলাম লঙ্কা আর বেগুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমার একটু লাগবে। আর আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ঝোলটা আমার ফুটে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো।
ভেজে রেখেছিলাম মাছ দিয়ে দেবো। দিয়ে আবার 2-4 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছের তরকারি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের তরকারি হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে। আপনারা যদি এইভাবে করে খেয়ে দেখতে পারেন, তাহলে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে গরম ভাতে। একদম হালকা পাতলা তরকারি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।